সৌরিয়ান প্রতিনিয়তর মতো আজও কিন্তু আমরা চলে এসেছি রাউন্ডের বাড়িতে, পিছনে রয়েছে রাউন্ডে, এই মাত্র আসলাম রাউন্ডে। এসে দেখলাম আপেল খাচ্ছ, তার কি কিছু খাওয়া হয়েছে? কলা, 3টে কলা, মানে ফলের উপর দিয়ে গেছে সকালে, এখনো সেভাবে ব্রেকফাস্ট হয়নি, তাই তো? তো এটা আর চানা। তো কি আপনি এখন খেয়ে নেবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার খিদে লাগলে খেয়ে নেবেন। না দিদি আমি খাবো না, তুমি বলেছো আমার ভালো না। না দিদি আমি খাবো না, আমি খাবো না। আরে এমনি আপনি বলেছেন এটাই আমার অনেক, কারণ আপনার মধ্যে একটা মানুষের কাছ থেকে এতটুকু কথাই অনেক, আবার খাওয়া লাগে নাকি, বোঝেন না আপনি। সো জাস্ট আমি এইমাত্র এসছি আর আমাদের আমাকে কলা দিলেন, জাস্ট খাওয়াটা বড় কথা নয়, আমি এসছি এইভাবে মানে যত্নটা করছে, মানে বলেছে মুখে বলাটাই অনেক। হ্যাঁ, তো যারা ভালোভাবে আসে নিশ্চয় তাদের সঙ্গে রাউন্ডে ভালোভাবে কথা বলে, এবার যারা খারাপ মাইন্ডে আসে তাদের সঙ্গে তো ঝামেলা একটু হবেই। এবার শুধু মানে একটা কথা সব মাথায় রাখতে হবে যে এক হাতে কখনো তালি বাজে না। হ্যাঁ, এবার ঝামেলার মধ্যে রানুদিরও একার দোষ না, এবার কেউ যদি ওদের পিছনে না লাগে তাহলে হয়তো ঝামেলাটা হয় না। কথাটা কি ভুল বললাম যে এক হাতে তালি বাজে না? এক হাতে তালি কখনোই না, না সেটাই, যে যেরকম মন মাইন্ড নিয়ে আসবে তার সঙ্গে সেরকম। তো কালকে কি রান্না বান্না হয়েছিল? কালকে রান্না হয়নি? রাত্রে কি খেয়েছিল তাহলে কালকে সারাদিন? কালকে দুপুরে আমাকে ভাত এনে দিয়েছিল, তো ভাতে তো বলেছিল, আমার প্রথমে বললো কাতলা মাছ, বললাম কাতলা মাছ আমি খাবো না বললাম, তারপরে বললো না রুই মাছ, ঠিক আছে। তো রুই মাছ আমার ভালোবাসি, সেটা রুই মাছ বললাম ঠিক আছে খাবো। ও মা তারপর দেখতে এসেছিলাম না রুই মাছ না রিটে মাছ না কাতলা মাছ, কোন যে মাছ বুঝতে পারছিলাম না। ওই খুব সামান্য একটুখানি রুই মাছের গন্ধ ছেয়েছিল, খুব সামান্য একদম। সে পরে আর বোঝা যাচ্ছে না যে ওটা আসলে কোন মাছ, কে দিয়েছে? ওই যারা এসেছিল। আচ্ছা আচ্ছা। তো ওরা আসার পরে ওই আমাকে এনে দিয়েছিল, কিন্তু কথা হচ্ছে যে আর একটা সবজি এনেছিল তরকারি, সবজিটা তো তোমার বোধহয় অনেক শুকনো কিছু ছিম আর হচ্ছে তোমার বেগুন আর হচ্ছে আলু মিক্স করে বানিয়েছিল, তো খারাপ লাগছিল না খেতে। তো আমি সবজিটা দিয়ে প্রথমে খেলাম, তারপর মাছটা খাওয়ার সময় ঝোল দিয়ে আর ওই লেবু দিয়েছিল এক পিস, লেবুটা পুরো চিপে ওর মধ্যে নিয়ে যাচ্ছে, মানে ওই মানে কোনো গন্ধ না হয় সেই জন্য। তো দেখলাম গন্ধ শেষ হয়ে গেছিলো, মানে বাজে কোনো গন্ধ ছিল না। কেন রিটো মাছ তুমি যেভাবে রান্না করো না কেন ওর একটা গন্ধ ছাড়ে, মানে একটা স্মেল। হ্যাঁ, সেই জন্য ভাল লাগে না সেটা আমার। আচ্ছা, সেই জন্য খেতে গিয়েছে ভক্তি হয় না, খাই কিন্তু ভক্তি মানে খেয়েছি কিন্তু ভক্তি হয় না। এমন কালকে তারপরে বোঝা যাচ্ছে না ওটা রিটে মাছ না ওটা রুই মাছ না ওটা কোন মাছ, কাতলা। তার মানে কালকে তাহলে ওই খেয়ে দিনটা কেটেছে, রান্না বান্না হয়নি? না, রান্না হয়নি। এবার রাতে যদি বা ভাবলাম যে দেখি রাতেবেলায় চেষ্টা করবো শুধু ডিম ভাজার ভাত খাবো, তো সে কি আর হয়, সে আর একজন আসলো, সে আর একটা ভাই আসলো, সে বসে বসে তারপর আমি তাকে বললাম যে তুমি ব্রেড আনো, তাহলে একটা আসার সময়ই বললাম ব্রেড এনো একটা। ও সে পচা ব্রেড নিয়ে এসেছিলো কোথেকে জানো, সে পচা পচা দেখতে উনি ওরকম দ্বারা পচা মনে হচ্ছে না, অথচ পচা ব্রেড এনেছিল বলো। তখন আমি খেয়ে না পেটের অবস্থা খুব খারাপ ছিল রাতে জানো। আর ভাগ্যিস আমি ডিম ছিল, ডিমটা ভেজে ডিমটা দিয়ে খেতে পেরেছি, তারপরে ব্রেড খাওয়া যাচ্ছে না, সকালে খেতে পারলাম না, এক পিস মুখে দিয়ে দেখছি না ও খাওয়া যাবে না, মানে ওটা অনেক দিন রেখে রেখে তারপর দিয়েছিল, হয়তো আনতে গেছিল, এই আনতে আসছিল ওর কাছ দিয়ে কেউ নিয়ে নিয়েছিল ভালো ব্রেডটা, নিয়ে পচা ব্রেড গতিয়ে দিয়েছিল, এখন ওটা খেয়ে এরকম অবস্থা হয়েছে। মনে হয় যতটা যে মানে ভালোই নিয়ে আসতে কিন্তু ওরকম। আচ্ছা